হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। শুক্রবার 31 ডিসেম্বর সকালে সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুজ্জামান বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার 30 ডিসেম্বর বিকেলে জমির আইল কাটা নিয়ে একই গ্রামের এ হামলার ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত ইদ্রিস মাতুব্বর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার পরিবারের উপর হামলা চালায় প্রতিপক্ষ। একই সঙ্গে আমার প্রতিবেশী শামসেলের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওসি মোহাম্মদ আশিকুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারান্দা গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস মাতুব্বর ও তার সমর্থক একই গ্রামের ইলিয়াস মাতুব্বর এবং শামসেল মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় খায়ের শেখ ও ইসমাইল হোসেন নামে দুজন গুরুতর আহত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। শুক্রবার 31 ডিসেম্বর সকালে সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুজ্জামান বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার 30 ডিসেম্বর বিকেলে জমির আইল কাটা নিয়ে একই গ্রামের এ হামলার ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত ইদ্রিস মাতুব্বর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার পরিবারের ওপর এ হামলা চালায় প্রতিপক্ষ। একই সঙ্গে আমার প্রতিবেশী শামসেলের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওসি মোহাম্মদ আশিকুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারান্দা গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস মাতুব্বর ও তার সমর্থক একই গ্রামের ইলিয়াস মাতুব্বর এবং শামসেল মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় খায়ের শেখ ও ইসমাইল হোসেন নামে দুজন গুরুতর আহত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।